আসসালামু আলাইকুম। তো অবশেষে আমরা আমাদের খামারের জন্য পাখি নিয়ে আসলাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি গত বছর অনেকগুলো পাখি কিনছিলাম, তারপর সব একসাথে বিক্রি করে দিছি, কিছু খাইছি। এর আগে কয়েকবার অল্প কিছু করে পাখি কিনছি, কিন্তু এতগুলো পাখি একসাথে কিনা হয়নি কখনো। এইবারই প্রথম আমার এত পাখি একসাথে কিনা হচ্ছে। আমরা পাখিগুলো নিয়ে আসি সাবগ্রাম থেকে। ওখানে একটা ভাইয়ের সাথে কথা হয়েছিল যে তার পাখি আমরা নিব। তার সাথে পাখির দাম সবকিছু ঠিকঠাক হওয়ার পর সে বলতেছে যে পাখিগুলো বিক্রি করতে পারবো না, তার নাকি ফ্যামিলি থেকে একটু প্রেসার দিচ্ছে। তারপর ওই ভাই বলল যে আমার পাখিগুলো যেহেতু দিতে পারলাম না, তো আপনারা আসেন, আপনাদের সাথে আমরাও ঘুরে ঘুরে খামার দেখাই, তারপর যে পাখিগুলো পছন্দ হয় সেগুলো নিয়ে যাইয়েন। ভাইটার কথাবার্তা ব্যবহার অনেক ভালো লাগলো, এই জন্য ভাইটার কথা মতো আমরা চলে গেলাম সাবগ্রামে। ভাইগুলোর ব্যবহার আচার আচরণ আমি যতটুকু আশা করছি তার থেকে অনেক অনেক বেশি ভালো ছিল। আমরা তাদের সাথে ঘুরে ঘুরে কয়েকটা খামার দেখি, তারপর একটা খামারের পাখি আমাদের পছন্দ হয়, সেখানে আমরা কথাবার্তা বলে দাম দর সব কিছু ঠিক করে নেই। যেহেতু শীত পড়ে গেছে আর শীতের মধ্যে কোয়েল পাখির চাহিদাটা একটু বেশি থাকে, এই শীতের সিজনে ডিমের চাহিদা বেশি থাকার জন্য আমরা বড় পাখি খুঁজতেছিলাম যেন খুব তাড়াতাড়ি ডিমে চলে আসে, কিন্তু বড় পাখি পাওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। পরে আমরা 1 মাস বয়সী 235 পিস জাপানি জাতের মহিলা পাখি নিয়ে আসি। খামারের ভিতরে আমরা পাখি দেখে আমাদের ইচ্ছা মতো বেছে নেওয়ার জন্য বলছিল, তাই আমরা 3-4 জন মিলে পাখি দেখে আমরা নিজেরাই ধরে নিচ্ছিলাম। পাখি কেনার বিষয়ে যে বিষয়টা বেশি মাথায় রাখা দরকার সেটা হলো বয়স। অনেকেই 25 দিনের পাখি 30 দিন বলে বিক্রি করে, আবার তার মধ্যে ছেলে পাখি বেশি দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পাখিগুলো অনেক ভালো পাইছি। পাখিগুলো দেখে দাম, বয়স আর ওজন সবগুলোই আমাদের মনের মতো হয়েছে। দামও ঠিক আছে, বয়সও ঠিক আছে, আর বয়স অনুযায়ী ওজনটাও পাখির মাশাআল্লাহ ঠিক ছিল। আমাদের পাখি ধরা শেষে খামার যে পরিচালনা করে, মানে দেখাশোনা করে, পাখিদের খাবার দেয়, সবকিছু করে, সে আমাদের পাখিগুলো গুনে গুনে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ আমরা পাখিগুলো বাড়িতে এসে গোনার পর একটা পাখিও কম পাইনি, বরং হিসাবের থেকে কয়েকটা পাখি বেশি ছিল। পাখিগুলো যখন আমাদের গুনে গুনে দিচ্ছিল তখনই সে বলেছিল যে তোমাদের এখানে পাখি বেশি আছে, সমস্যা নাই। আমরা দেরি না করে খুব দ্রুত পাখিগুলো ধরে আমাদের বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসতে আমাদের রাত হয়ে যায়, যেহেতু আমরা গতকাল শুক্রবার নামাজের পর গেছিলাম পাখি আনার জন্য, তাই আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে অনেক। তারপর আলহামদুলিল্লাহ আমরা পাখিগুলো সুস্থভাবে বাড়িতে আনতে পেরেছি। আনতে আমাদের একটা পাখিরও কোনো সমস্যা হয়নি। বাড়িতে এসে আমাদের খাঁচার মধ্যে লিটার হিসেবে ধানের টুস দিচ্ছিলাম, আর তারপর আস্তে আস্তে পাখিগুলো ছেড়ে দেই। যেহেতু পাখিগুলো অনেক দূরে থেকে আসছে আর রাত্রে মোটামুটি ঠান্ডা ভালোই বাতাস লাগছে, তাই আমরা ঠান্ডার ঔষধগুলো দিয়ে দিই পাখিকে। ঠান্ডা থেকে বাঁচতে আমরা পাখিকে মাইক্রোনিড আর পিফ্লক্স 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে দেই। যেহেতু পাখিগুলো অনেক দূর থেকে আসছে, তাই খাবার আর পানি দেওয়ার সাথে সাথে তারা খাওয়া শুরু করে দেয়। আপনারা সবাই আমাদের পাখি আর আমার জন্য দোয়া করবেন, আর আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটা ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।